নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাই আপনাদের। ঈশ্বরের কাছে কামনা করি নতুন বাংলা বছর 1432 আপনাদের সকলের খুব খুব ভালো কাটুক। চলে আসব আজকের আলোচনায়। 1432 নতুন যে বাংলা বছর কেমন যেতে পারে সিংহ রাশির। যাদের সিংহ রাশি তারা যেমন এই আলোচনা শুনবেন, তেমন যাদের সিংহ লগ্ন অথচ রাশিটি অন্য, তাদের জন্যও কিন্তু এই আলোচনা। মোট কথা, সিংহ রাশি যাদের, তাদের জন্যেও, যাদের সিংহ লগ্ন তাদের জন্যেও কিন্তু এই আলোচনা। বছরের শুরুতেই সূর্যদেব থাকছেন তুঙ্গী অবস্থানে, মহাকালপুরুষের একদম প্রথম ঘরে। আর 1432 এই যে সংখ্যা, এই সংখ্যাটাকে যোগ করলে পাওয়া যায় 10। 10 অর্থাৎ 1। 1 সূর্যের সংখ্যা। ফলতই সিংহ রাশির যারা অধিপতি, সিংহ রাশির যিনি অধিপতি তিনি কিন্তু সূর্য। ফলে সিংহ রাশি কিছু কিছু ক্ষেত্রে তো অতি অবশ্যই ভালো ফল আসবে। আজকের আলোচনায় থাকছে ভালো এবং মন্দ দুটো দিকেই একটু উল্লেখ করে দেই, আশা করি আপনাদের কাছে লাগবে। সিংহ রাশি অগ্নিতত্ত্বের একটি ঘর। আপনারা জানেন স্থির প্রকৃতির এই সিংহ রাশি, যার অধিপতি সূর্যদেব। 1432 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক স্বাস্থ্য সুস্থতার দিকে যাবে। যারা অসুস্থ আছেন তারা সুস্থতার দিকে যাবেন, এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু তেমন কোনো উদ্বেগ থাকছে না। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে আশা করা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে একটু চিন্তা আর কারণ ঘটাবে, তবে সেটা খুব মারাত্মক লেভেলের কিন্তু কিছু নয়। বিশেষত তাদের পেন ইন বডি, অর্থাৎ কোনো রকম যন্ত্রণা ব্যথা, বিশেষ করে লোয়ার পার্টে, পায়ের দিকে, হাড়ের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, গলার কোনো প্রবলেম আসতে পারে। মোটামুটি সন্তান ক্ষেত্র শুভ আশা করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু সন্তান হচ্ছে না, 1432 সাল কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মাইলস্টোন হতে পারে। পরিবারের নতুন ক্ষুদে সদস্যের আবির্ভাব ঘটতে পারে কিন্তু এই 1432 সালে। সেক্ষেত্রে আপনারা সন্তান সুখ লাভে নিশ্চিতভাবে সমর্থ হবেন আশা করা যাচ্ছে। সন্তানদের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে। পার্টনারের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন হবে, সেটা জ্যৈষ্ঠী মাসের পর থেকে, এবং তাদের সঙ্গে সম্পর্কগুলোর ক্ষেত্রেও একটু নজর দেওয়ার প্রয়োজন আসবে। সম্পর্ক ক্ষেত্রে যখন বলবো তখন এই পার্ট নিয়ে আলোচনা করে দেব। সিংহ রাশির যেটা মূল সমস্যা, দেখুন, কোনো রকম রক্তপাত বা অপারেশন যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনারা বলবেন যে সুস্থতা অথচ অপারেশন। দেখুন, মানুষ অপারেশন কেন করে? সুস্থতার জন্যই তো। তো যাদের ব্যক্তিগত জন্ম ছকে, সবার তো অপারেশন করতে হচ্ছে না, যাদের ব্যক্তিগত জন্ম ছকে অপারেশন যোগ রয়েছে বা সেই রকম কোনো পেন্ডিং কোনো অপারেশন রয়েছে, তাদের কিন্তু সে অপারেশন করে সুস্থতার দিকে আসার সম্ভাবনা থাকবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি ভোগাবে সেটা মানসিক স্বাস্থ্য, সেই দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। মানসিক স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট, অর্থ। দেখুন, 1431 তো সবার ক্ষেত্রে, মানে সিংহ রাশি বা বিশেষ করে সিংহ লগ্নের সবার ক্ষেত্রে আর্থিক দিকটাতে খুব একটা সুযোগ পেয়েছেন কি, বা আর্থিক দিকে খুব একটা সুখের মধ্যে ছিলেন কি? আমার মনে হয় নয়। হয়তো 2% 3% মানুষের কথা আলাদা,
কিন্তু কোথাও একটা আর্থিক দিকে কিন্তু চাপ ছিল। এক্ষেত্রেও আর্থিক দিকে কিন্তু একটু চাপ দেখাচ্ছে, কিন্তু পয়সা যে আসার যে সোর্স, সেই সোর্সটা কিন্তু বন্ধ হচ্ছে না, বা পয়সা ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, যদিও আপনাদের ধাইয়া শুরু হচ্ছে, অষ্টমে শনিদেব অবস্থান করবেন বা করছেন এই 2032 সালে, কিন্তু একাদশে বৃহস্পতি আয় লাভ সাফল্যের ঘরে আপনাদের পঞ্চম তথা অষ্টমপতির অবস্থান ডেফিনেটলি অনুকূল ফল আপনাদের প্রদান করবেন। কারণ আয় লাভ সাফল্যের ঘরে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের অনেক ক্ষেত্রে কিন্তু সাফল্য প্রদান করবে, আয় বাড়াবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা অর্থ ধরে রাখা। এই অর্থ ধরে রাখার ব্যাপারটা একটু নজর দিতে হবে। কোনো ফিক্সড ডিপোজিট সরকারি ক্ষেত্রে এইগুলো আপনারা করে রাখতে পারেন বা করতে পারেন। এবার চাকরি, ব্যবসা বা সেলফ প্রফেশন, কারণ টাকা তো আসে এই তিনটি ক্ষেত্র থেকেই, তাই না? দীর্ঘদিন ধরে যারা সেলফ প্রফেশনকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন, কারণ আমাদের দেশে তো ক্রমান্বয়ে নিশ্চিত চাকরির যে ক্ষেত্রটা একদম পরিকল্পনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই ঘটনা। তো সেই জায়গা থেকে যারা সেলফ প্রফেশনে করে বাঁচতে চাইছেন, এই বছরটা তাদের পক্ষে কিন্তু অনুকূল বছর হতে চলেছে। যোগাযোগ ডেফিনেটলি বাড়বে এবং সেই নতুন কিছু ক্লায়েন্ট আসবে এবং সেই যোগাযোগের হাত ধরে আপনাদের আর্থিক উন্নতির একটা জায়গা নিশ্চিতভাবে তৈরি হবে। চলে আসবো কর্মক্ষেত্রে। যারা নতুন চাকরি খুঁজছেন, ফ্রেশার্স, তাদের কর্মপ্রাপ্তির যোগ আছে। কিন্তু কর্মক্ষেত্রে যে রাজনীতি, অফিস পলিটিক্স, তার কিন্তু শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে একটা চাপ, একটা প্রেশার, ষষ্ঠপতি অষ্টমে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দশম ক্ষেত্র থেকে বৃহস্পতি চলে আসছেন 11তম ক্ষেত্রে। তো এই জায়গাটায় যদি দেখতে হয়, তাহলে বলবো কোথাও একটা চাপ, একটা প্রেশার, একটা রাজনীতির শিকার হয়তো হতে পারেন। বারে বারে কর্মস্থলের পরিবর্তন হতে পারে, তবে কর্মযোগটি কিন্তু থাকবে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্র অবশ্য আলাদা, কারণ তারা তো স্থায়ী চাকরি করেন। বেসরকারি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করে কিছু বলা একদম কিন্তু উচিত হবে না। বাকস্থানে শনিদেবের দৃষ্টি থাকবে, ফলে কর্কশ বাক্য বেরোতে পারে। এবং যেহেতু রাশি তথা লগ্নের উপরে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি থাকছে, ফলতই মাথা একটু গরম হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত জ্যৈষ্ঠী মাসের মধ্যভাগের মানে সেকেন্ড যে হাফ, সেখান থেকে আষাঢ় মাসের প্রথম অর্ধ 15 তারিখ পর্যন্ত এই যে সময়, এই সময়টার মধ্যে চোট, আঘাত, দুর্ঘটনা থেকে একটু সতর্ক থাকতে হবে। যারা প্রেশার রিলেটেড কোনো রোগে ভোগেন তারা একটু সাবধানে থাকবেন, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, কোনো রকম অশান্তির মধ্যে কিন্তু জড়াবেন না। কেমন? ব্যবসার ক্ষেত্রে যেহেতু সপ্তম ক্ষেত্রে রাহু অবস্থান করছেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেই রাহুর ওপরে পড়ছে। আবার রাহুর দৃষ্টিও পড়ছে একাদশ স্থানে দেবগুরু বৃহস্পতির উপরে। পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকতে হবে। ব্যবসা যে খুব ভালো চলবে সেরকম না হলেও ব্যবসা একেবারেই পড়ে যাবে এমন ক্ষেত্র ডেফিনেটলি হচ্ছে না। তবে যেহেতু রাহু থাকছে সপ্তমে, মাঝে মাঝে ফাটকা লাভ কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে অবধারিত দেবে। ধরুন সারাদিন চুপ করে বসে আছেন, ভাবছেন যে আজকের দিনটাতে এরকম গেল, হুট করে দেখবেন এমন কিছু ক্লায়েন্ট বা ফ্লাইং কাস্টমার ঢুকে গেল, তারা যা কেনাকাটা করলো তাদের সারাদিনের যে আয় সেটা কিন্তু হয়ে গেল। এইরকম ঘটনা কিন্তু ঘটছে বা ঘটবে এই নতুন বাংলা বছরে।
চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। প্রেমজ ক্ষেত্রে টুকটাক অশান্তি থাকলেও মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। নজর রাখুন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটু বনিবনার অভাব হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে। প্রথমত ধাইয়া অষ্টমে শনিদেব, সপ্তমপতি অষ্টমে, জায়গাটা ঠিকঠাক নেই। প্লাস রাহুর এই যে প্রবেশ সপ্তম ক্ষেত্র, কিন্তু নিশ্চিত থাকুন কোনোভাবেই মারাত্মক লেভেলে কিন্তু যাবে না। কিন্তু অল্প স্বল্প যেটা শুরু হচ্ছে সেটাকেই বা বাড়তে দেবেন কেন, তাই না? যদিও পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতির দৃষ্টি ওখানে থাকছে, কিন্তু বৃহস্পতি তো অষ্টমপতি, তো সেই জায়গা থেকে একটু সতর্ক থাকতে হবে দাম্পত্য ক্ষেত্রে। কিন্তু যদি কেউ ভেবে থাকেন যে কোনোভাবে আইনি বিচ্ছেদ চাইছেন বা ডিভোর্স চাইছেন, বা অনেকে হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন যে ডিভোর্স হয়ে যাবে কি না, ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো অবকাশ থাকছে না, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম ক্ষেত্রে। দেখবেন শেষ মুহূর্তে গিয়ে কিন্তু সব কিছু তিনি রক্ষা করে দিচ্ছেন। এবছর প্রেমজ বিয়ে হওয়ার কিন্তু প্রভূত সম্ভাবনা থাকছে বা থাকবে। অনেক সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতকদের এবছর হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিয়েতে যেতে চাইছেন, সে সম্বন্ধ করে হোক বা প্রেমজ, বলবো অতি অবশ্যই কোনো অভিজ্ঞ কারোর কাছে জোটক বিচার করিয়ে তবে কিন্তু এগোনোর প্রয়োজন আছে। কারণ সপ্তম ক্ষেত্রটা একটু প্রবলেমেটিক হয়ে রয়েছে, সপ্তমপতি অষ্টমে, সেখানে রাহুর উপস্থিতি, মানে জোটক বিচার না করিয়ে এগোলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবছর অর্থক্ষেত্রে আরেকটা কথা বলে দেওয়া উচিত ছিল, কাউকে বিশ্বাস করে বড় ইনভেস্টমেন্ট কোথাও করবেন না। বাড়ি গাড়ি চোখ বুঝে কিন্তু ভরসা করে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসা ক্ষেত্রে তো অতি অবশ্যই নয়। ভাবনা চিন্তা করে তবে এগুলোর প্রয়োজন থাকবে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্রগুলো কেমন থাকবে। দেখুন, সম্পর্ক ক্ষেত্রে প্রেম দাম্পত্যটা বলেই দিয়েছি, এবার আত্মীয় স্বজনের ক্ষেত্রটা একটু বলে দিই। আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমি বলবো আপনার বাক্য দোষে কিন্তু ক্ষতি হতে পারে। আপনি যদি ঠিকঠাক থাকেন, আপনার যদি বাক সংযম থাকে, মাথা ঠান্ডা থাকে, তাহলে মারাত্মক লেভেলের কোনো অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত নেই। তবে শ্বশুর বাড়ির দিক থেকে কিছু চাপ আসতে পারে, সেটাকে খুব স্বাভাবিকভাবেই যদি দেখেন এবং ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে এগোন, তাহলে কোনো সমস্যা নেই। আইন আদালত কোর্ট কাছারি, অষ্টমে শনি, হতাশা কিন্তু বাড়তে পারে। বি কেয়ারফুল। দ্বিতীয় তার দৃষ্টি, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছেন আপনাদের একাদশে, আইন আদালত কোর্ট কাছারির ক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু অনুকূল ফল আসবে আপনাদের পক্ষে। কিন্তু নতুন কেস কাবারিতে জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং হয়ে যাবে বা অনেকটা সময় লাগবে মিটতে। এদিকটায় যাওয়ার প্রয়োজন নেই। ভাই বা বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। দাদা বা দিদি কেউ যদি শারীরিকভাবে ভোগেন, তারা সুস্থতার দিকে যাবেন এবং তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি দেখাচ্ছে। যদি কেউ মনে করেন যে এই বছরটায় বাড়ি করবেন বা গাড়ি কিনবেন, বাড়ি গাড়ি কেনার যদি কোনো ইচ্ছা বা চেষ্টা থাকে, যেটা হয়তো 31-এ চেষ্টা করেছেন, আলটিমেট হয়নি, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, 31-এ অনেকেই চেষ্টা করেছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে গেছে, এই বছরটা কিন্তু সেটা হওয়ার অবকাশ থাকছে বা অবকাশ দেখাচ্ছে। নতুন গৃহলাভ, বাড়ি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, গাড়ি কিনলাম, হ্যাঁ, কেনা যেতে পারে, নিশ্চিতভাবে কেনা যেতে পারে। তবে আষাঢ় মাসের পরে সেসব ক্ষেত্রে এগোনোটা ঠিকঠাক বা বুদ্ধিমানের কাজ হবে। চলে আসি বিদ্যাক্ষেত্র কেমন যেতে পারে। এক্সেলেন্ট যাবে এই একটি ক্ষেত্র। কি নিম্ন বিদ্যা বলুন, কি উচ্চ বিদ্যা বলুন, অতি অবশ্যই খুব ভালো কিন্তু দেখাচ্ছে
এই বিদ্যাক্ষেত্র, যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত আছেন, তারা একটা স্থায়ী পাকাপোক্ত স্টেবল রেজাল্ট পেতে চলেছেন। হ্যাঁ, জিনিসটা একটু টাইম টেকিং হবে, কিন্তু সেক্ষেত্রে একদম কংক্রিট একটা সুফল আপনারা পাবেন। কারা? যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত তারা। যে বাধা বিঘ্নটা চলছিল না, সেটা কিন্তু কেটে যাবে। কোন সালে? এই নতুন বাংলা বছরে 1432। যারা বিদেশে থাকেন তাদের অবস্থাটা ঠিক কেমন? যারা বিদেশে থাকেন অনেকেই নানা কারণে, ছোট ছোট কারণে খুব বড় রকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিলেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে। অনেকে আমাদের তো হোয়াটসঅ্যাপে অনেকে জানান, অনেকের অনলাইন প্রেডিকশন চলে, তারাও বলছেন এই বছর নতুন বাংলা বছরের এই যে ক্ষেত্র, সেক্ষেত্রে এই যে ফালতু যে ঝঞ্ঝাট, সেই ফালতু ঝঞ্ঝাটের কিন্তু অবসান দেখাচ্ছে। সেক্ষেত্রে একটা শান্তি আপনারা কিন্তু পাবেন, বাধা অপসারিত হবে এবং কোনো রকম কিছু আটকে যাওয়া জিনিস আবার গতি পাবে। মোটামুটি আশা করি সব রকম ক্ষেত্রই টাচ করে দেওয়া গেল। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।